অল্প কিছুদিন আগে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আমাদের বন্ধু এবং বড় ভাই মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম সিয়াম। যে বাবা মা আশা করেছিলেন যে আর কয়েকদিনের ভেতর তাদের সন্তান স্থপতি হয়ে ঘরে ফিরবে, তাদের হৃদয়ে এখন শুধুই শোকের মাতম। গত 29শে মার্চ 2016 তারিখ আনুমানিক দুপুর 2টায় চুয়েট থেকে চট্টগ্রাম শহর যাওয়ার পথে কাপ্তাই সড়কের মদুনাঘাট নামক স্থানে তাকে বহনকারী লেগুনাটি উল্টে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এটি কি ছিল নিছক কোনো দুর্ঘটনা, নাকি কিছু দায়িত্বহীন মানুষের খামখেয়ালিপনার কারণে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড? যারা কাপ্তাই সড়কে নিয়মিত যাতায়াত করেন তারা সকলেই এ ব্যাপারে অবগত আছেন যে সড়কটি চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক হওয়া সত্ত্বেও সড়কটি অত্যন্ত অপ্রশস্ত এবং ভারী যানবাহনের চলাচলের জন্য অনুপযোগী। ওই সড়কের ভারী যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলে একটি মৃত্যুযান, 3 চাকার লেগুনা, যার সামনের চাকা অপেক্ষাকৃতভাবে সরু, ফলে বাহন হিসাবে এটি পুরোপুরিভাবে ভারসাম্যহীন। এই বাহনটির ব্রেকিং সিস্টেম একটি সাধারণ মোটর বাইকের ব্রেকিং সিস্টেমের মতোই, অথচ তা একই সাথে প্রায় 16 থেকে 18 জন যাত্রী বহন করে। এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো যে চালকদের বেশিরভাগের বয়সই 14 থেকে 17 বছর। তারা অদক্ষ এবং অধিকাংশই ড্রাইভিং লাইসেন্সবিহীন। দুঃখজনকভাবে সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন এবং এই সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশা ও লেগুনা গাড়িগুলো ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ কিনা এবং এর চালকেরা যথাযথ পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কিনা এ ব্যাপারে কোনো পরিসংখ্যানগত তথ্য পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নেই। অথচ এই ঘটনার জন্য প্রত্যক্ষভাবে দায়ী এই অননুমোদিত বাহনের অদক্ষ চালক, অর্থাৎ পরোক্ষভাবে এর দায়ভার প্রশাসনের উপরই বর্তায়। এই ঘটনায় বাবা মা হারালেন তাদের স্নেহের সন্তানকে, একটি বিশ্ববিদ্যালয় হারালো একজন মেধাবী শিক্ষার্থীকে, একটি দেশ হারালো একজন সম্ভাবনাময় ভবিষ্যৎ স্থপতিকে, আর আমরা হারালাম আমাদের বন্ধুকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 30 মার্চ তারিখে একদিনের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত করে একটি শোকসভা আয়োজন করে, যেখানে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের নিকট কিছু দাবি দাওয়া তুলে ধরেন এবং প্রশাসন শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে অতিসত্বর দাবিসমূহ বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। অতঃপর শিক্ষার্থীরা সেদিনই ঘাতক চালকের গ্রেফতার ও শাস্তির দাবিতে এবং কাপ্তাই সড়কে 3 চাকার লেগুনা চলাচল বন্ধ করার দাবিতে সড়কটির চুয়েট সংলগ্ন অংশটি অবরোধ করে। এর পরিপ্রেক্ষিতে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে উত্তেজিত ছাত্রদেরকে অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান এবং দাবিসমূহ শীঘ্রই মেনে নেওয়ার আশ্বাস দেন। এতে বিক্ষুব্ধ ছাত্ররা আশ্বস্ত হয়ে অবরোধ তুলে নেন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ সংবাদ ঝড় তুললেও দুঃখজনক হলেও সত্য যে দেশের কোনো প্রিন্ট, ইলেকট্রনিক বা অনলাইন মিডিয়া এই দুর্ঘটনা এবং ছাত্রদের সড়ক অবরোধের সংবাদ প্রকাশ করেনি। পরদিন 31 মার্চ 2016 তারিখে বিকাল 4টার সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে 8 দফা দাবি পেশ করে। দাবিসমূহ হলো: 24 ঘন্টার মধ্যে নিহত শিক্ষার্থীকে সড়ক দুর্ঘটনার জন্য দোষী লেগুনা চালককে আটক, কাপ্তাই সড়কে লেগুনা নিষিদ্ধ ঘোষণা করা, নিউ মার্কেট থেকে চুয়েট পর্যন্ত বাস সার্ভিস চালু করা, অনিবন্ধিত সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা, রাস্তার মাথা থেকে চুয়েট পর্যন্ত স্পিড ব্রেকার নির্মাণ করা, এই রুটে প্রতি 5 কিলোমিটার একটি করে ট্রাফিক চেকপয়েন্ট স্থাপন, রাস্তা সম্প্রসারণ ও সংস্কার করা এবং চুয়েটের মেডিকেল সেন্টারের সামনে সার্বক্ষণিকভাবে 2টি অ্যাম্বুলেন্স রাখা ও ব্যক্তিগত কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার বন্ধ করা। প্রেস ক্লাবের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে সংঘটিত হওয়া এই স্বতঃস্ফূর্ত মানববন্ধনের খবরও দেশের কোনো শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি, যা সাধারণ শিক্ষার্থীদেরকে হতাশ করে তোলে। এরপর 2টি দিন কেটে যায় এবং দাবিসমূহ পূরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতা পরিলক্ষিত হয়। যেমন, ঘাতক চালককে গ্রেফতার করার লক্ষ্যে কোনো ধরনের কার্যকরী আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। 2 এপ্রিল 2016 থেকে চুয়েট এবং চট্টগ্রাম শহরের মধ্যে বিআরটিসি বাস চালু করার কথা থাকলেও তা চালু করা হয়নি। কাপ্তাই সড়কে লেগুনা চলাচল নিষিদ্ধ করার কথা থাকলেও সে ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাস মালিক সমিতি, চুয়েট প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল তা আয়োজনেও কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে উদাসীনতার পরিচয় দেয়।
এতে করে শিক্ষার্থীরা পুনরায় বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং ৩রা এপ্রিল ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বাধীনতা চত্বরে স্বতঃস্ফূর্ত অবস্থান কর্মসূচি পালন করে এবং বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সহ সকল বিভাগের গেটে তালা ঝুলিয়ে দেয়, যা ক্যাম্পাসে একটি অচল অবস্থা সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয়ের এই অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীদের এক অংশ সুফিয়া কামাল হলের সামনে অবস্থান নিলে ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক সেখানে গিয়ে শিক্ষার্থীদের সাথে চরম দুর্ব্যবহার করেন এবং একজন শিক্ষার্থী তার দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হন। শিক্ষার্থীদের অভিভাবক সম একজন দায়িত্বশীল পদে কর্মরত ব্যক্তির এরকম ঘৃণ্য আচরণে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং তাদের ৮ দফা দাবির সাথে আরেকটি নতুন দাবি যুক্ত হয়, তা হলো ছাত্র কল্যাণ পরিষদ পরিচালকের পদত্যাগের দাবি। সন্ধ্যা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকে এবং ৪ এপ্রিল থেকেও আন্দোলন চলমান রাখার ঘোষণা দেওয়া হয়। এখানে সাধারণ শিক্ষার্থীদের দাবি খুব বেশি কিছু নয়, শুধুমাত্র ঘাতক চালককে শাস্তির আওতায় আনা এবং নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা। আজ এই দুর্ঘটনার শিকার হতে পারতাম আপনি আমি যে কেউই, সুতরাং এর সমাধানের দায়িত্ব আমাদের সকলেরই। অতএব নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন এবং আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করুন, যাতে ঝরে না পড়ে আর কোনো সম্ভাবনাময় তাজা প্রাণ।